তো চলো আজকে আমি তোমাদের একটা রেসিপি শেখাই। তোমরা এর নাম পাদ রেসিপিও দিতে পারো। আমি তো বানাতে চাইছিলাম মোগলাই পরোটা, কিন্তু লাস্টে যে কি পরোটা হয়েছে সেটা আমি নিজেও জানি না। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখে রেসিপিটা শিখে নাও। তো এদিকে আমার কথা বলতে বলতে তোমরা দেখতেই পাচ্ছ সবকিছু রেডি করে নিয়েছি। এখন পরোটা ড্র তৈরি করে নিতে হবে। তার জন্য লবণ আর তেল দিয়ে আটাটা সুন্দর মতো খুঁটিয়ে নিচ্ছি। ও আল একটা পাতা তো ভুলেই গেছি আমার হাতের যত্ন নিতে। তো এই যে গ্লিসারিন নিয়ে আসছি, হাতে দিতে ভুলে গেছিলাম। আগে সুন্দর মতো হাতটা সুন্দর করে নিতে হবে, তাছাড়া ভিডিও সুন্দর হবে না, তোমরা আমার ভিডিও পছন্দ করবে না। তো এই যে আবার চলে আসলাম ড্র বানাতে। চামচ দিয়ে একটা বিরক্তর কাজ না, চামচটা থাকতো হাত দিয়েই করি। হাতের একটা জাদু আছে, পরোটা সুন্দর হবে নি। এরকম একটা গুলুমুলু ঢাকনা দিয়ে সারাদিনের জন্য রেস্টে রেখে দিবা। তারপরে একটা ডিম নিবা। আমি মুরগির ডিম নিছি, তোমরা ঘোড়ার ডিমও নিতে পারো। ডিমের মধ্যে দুনিয়ার সব মশলা দিয়ে দিবা, আদা রসুন দিবা, সব দিবা, যত মশলা আছে ময় মশলা, পেঁয়াজ মরিচ সব দিবা, ইচ্ছা মতো দিবা। দিয়ে তারপরে এরকম আচ্ছা মতো গায়ের শক্তি দিয়ে গুটিয়ে নেবা, এই যে এরকম হবে। তারপর রেখে দিবা সুন্দর মতো। এই তো এবার আসল জিনিস চলে আসছে। ড্র না, ড্র নিলাম। এবার পরোটা সুন্দর মতো শেপ দিতে হবে। আল্লাহ, এটা কি শেপ হলো? এটা পরোটা না কি? দূর, ফেলে দি। আবার নেই, আবার এদের সুন্দর মতো নিবা, নিয়ে আবার এইরকম করে বেরতে হবে। বাইরে ভাই এমন কেন হচ্ছে? মনে হয় এই দোকানদারের আটার ভেতরে সমস্যা। তা না হলে এমন হবে কেন? তো যাই হোক, যেভাবেই পারবা তোমরা এভাবে মুখটা দুমড়ায় দেবা, নইলে একেবারে সুই সুতা দিয়ে সেলাই করে দেবা, যাতে কোনো দিক দিয়ে না বের হয়। তারপর এরকম ছালোটা একটা কড়াই নিবা। দেখবা ছালোটা কড়াই কিন্তু লাগবে, তাছাড়া এই যে পরোটা হবে না। তো একটু তেল দিলাম না, পুরোটাই ঢেলে দেই। তারপরে এই যে ভেজে নেবা সুন্দর মতো লাল লাল করে, মশমশা যেন হয়। ততক্ষণ ভাজতেই থাকবা। লাল লাল না হওয়া পর্যন্ত নামাবা না। এই যে নেমে নিলাম আমি। তারপর এই যে একটা চাঙ্কু পাঙ্কু চাকু বের করবা, কেটে নিবা কুচি কুচি করে। এই তো সুন্দর মচমচা এক্কেবারে সেই স্বাদ।